এরাও এদের বিরুদ্ধে কেস করে না, এরাও টাকা খেয়ে বসে আছে, এরাও টাকা ওদেরকে শেল্টার দিচ্ছে। ইভেন পুলিশ প্রশাসন আগের অবস্থানে আছে। লোকজন যেভাবে বলতেছে তাদেরকে এটা করো এটা করো, ইভেন এভাবে লেনদেন হচ্ছে। ইভেন আমাদের আরেকটা ঘটনা আছে পলাশবাড়িতে ধামরাহাটে একটা ঘটনা ঘটছে, আপনি জানছেন মনে হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে এখন পর্যন্ত কাউকে অ্যারেস্ট করা হয় না। আমাদের 5টা মোটরসাইকেল চুরি হয়ে যায়, আমাদের অনেক টাকা লুট করে নাই। আমরা একটা মানে মীমাংসার জন্য আপোষের জন্য গিয়েছিলাম, কিন্তু তারা আমাদেরকে এভাবে বিতাড়িত করে। তারপর ইভেন স্যার এখন পর্যন্ত স্যার মানে আওয়ামী লীগের নেতাকে কীভাবে জামিন পায়, জামিন দিচ্ছেন কেন? আর আপনারা অ্যারেস্ট করার পর কিভাবে ছাড়া যাচ্ছে? আপনারা অ্যারেস্ট করতে এটা আপনারা জবাব দিচ্ছেন। সেটা আমরা ঘেরাও করব। বড় বড় নেতা, উপজেলা চেয়ারম্যান, তারপরে ইউনিয়ন লিডার, এরা সবাই সাথে জামিন পাই যাচ্ছে কিভাবে স্যার? স্যার পুলিশ প্রশাসন মানে সম্পূর্ণ চলতেছে দলীয়করণ ভাবে স্যার, এটা মানা যাবে না স্যার। এটা ঠিক একদম পুরোপুরি স্যার, এটা আমরা নিজেরা স্যার এটা পুরোপুরি। এখানকার নওগাঁর যে আহ্বায়ক আছে, আমি নাম ডাইরেক্টলি নাম বলতে পারি, আমি ও নাম বলতে চাচ্ছি না, ওনার নেতৃত্বে পুরা উপজেলা এসপি অফিস থেকে শুরু সব কিছু ওনারা চালাচ্ছে। ওনারা যেভাবে বলতেছে এইভাবে চলো, এইভাবে চলতেছে কেন স্যার? এমনকি থানায় গেলে বলে যে ওই নেতা অর্জন করে লাভ কি স্যার? ওই নেতা বললে মামলা উঠাবো না। একটা সাধারণ মানুষ যদি আজ পর্যন্ত স্যার বাক স্বাধীনতা ফিরে পাচ্ছে না, থানায় গিয়ে পর্যাপ্ত সেবা পাচ্ছে না, হয়রানির শিকার হচ্ছে। অমুক নেতা, অমুক এমপি, অমুক সাবেক এমপি, একটা সাবেক এমপির যেমন অধিকার একটা সাধারণ মানুষের আমাদের সেম অধিকার, নাগরিক অধিকার, কিন্তু স্যার আপনারা দিতে পারছেন না স্যার। আমরা চেষ্টা না স্যার, আপনাদের হাত পায়ে বেঁধে রাখছে এই সাবেক দলগুলো, এটা হইতে দেওয়া যাবে না স্যার। এটা স্যার আপনার গায়ে দাগ লাগবে, পুরো জাতির গায়ে দাগ লাগবে, আপনারা স্যার কলঙ্কিত হবেন স্যার, এটা জবাব দিতে হবে স্যার আপনাকে। আচ্ছা আমি একটু বলি বললাম পরে মানে ইয়ে হবে। একটা বিষয় হচ্ছে জামিন কিন্তু পুলিশ দেয়, ঠিক আছে? পুলিশ শুধু অ্যারেস্ট করে আমরা বিচার বিভাগে কাছে সমর্থন করি, জামিনটা মানে এখতিয়ার আমাদের নেই। 2 নম্বর হচ্ছে আমরা কিন্তু প্রথমেই আমরা বলছি এবং আমরা বিশ্বাস করি এবং এভাবেই কাজ করতেছি, কিন্তু কাজের একটু যেটা বললাম যে দেখা গেল তোমাদের সাথে প্রতিনিয়ত দেখা হলে সেটা আরও বাড়বে। সেটা কি আমি প্রথমেই বলছি যে আমাদের কাছে পুলিশের কাছে ভিআইপি, তারা ভিআইপি। কারণ কি এই যে ফ্রেঞ্চ রেভলিউশন হয়েছে, আমি সব জায়গায় এটা বলি, তারপরে রাশিয়ান বিপ্লব হয়েছে, তারপরে হচ্ছে এই চীনা বিপ্লব হয়েছে। এই বিপ্লবের পরে ওই দেশগুলো উন্নত হয়, ওই দেশগুলো উন্নত হয়েছে এবং নাগরিক অধিকার দাও আর উপরে ধরো, এটা হ্যাঁ উপরে ধরো। যেসব গণ অভ্যুত্থান হয়েছে, ফ্রেঞ্চ রেভলিউশন, রাশিয়ান বিপ্লব, চীনা বিপ্লব, এরপরে কিন্তু সে দেশে সাম্য, সমতা, ভ্রাতৃত্ব প্রতিষ্ঠিত হয়েছে এবং একটি উন্নত রাষ্ট্রে তারা পরিণত হয়েছে। তো আমাদেরও ইনশাল্লাহ এই মানে এই যে দ্বিতীয় স্বাধীনতা আসছে এবং এটাও একটা মানে গণ অভ্যুত্থান, মানে সব আপামর 99% লোকের সমর্থন ছিল, প্রত্যক্ষ পরোক্ষভাবে একটা অন্তরের একটা সমর্থন ছিল এবং প্রত্যক্ষ সমর্থন ছিল, অনেকে প্রত্যক্ষভাবে রাজপথে গিয়েছে। এবং এখানে কিন্তু যে বিপ্লব হয়েছে তাদের দেশে যদি উন্নত হয় এবং নাগরিক অধিকার প্রতিষ্ঠিত হয়, সাম্য, সমতা, ভ্রাতৃত্ব প্রতিষ্ঠিত হয়, আমাদের দেশেও হবে। এবং আমরা এটা তো মানে হঠাৎ করে আসেনি, অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে স্বাধীনতা আসছে। এবং এখানে কিন্তু বৈষম্যের শিকার আমরা যারা পুলিশে আসছি, এখানে কিন্তু তোমরা যেমন বৈষম্য শিকার, ছাত্র জনতা যারা বৈষম্য শিকার, অনেকে না বেশিরভাগই, তারপরে পুলিশের মধ্যে সরকারি কর্মকর্তা বৈষম্য শিকার। আমরা সবাই মিলে কাজ করতেছি, কিন্তু কাজে দেখা গেল এখন মাত্র 3 মাস হলো, 6 মাস 9 মাস মধ্যে দিয়ে সুন্দর একটা সমাজ প্রতিষ্ঠিত হবে, এটা নিশ্চিত। কিন্তু আমরা একসাথে কাজ করতে হবে। আমার এই মানসিকতা প্রথম থেকেই বলছি, ভিআইপি তারাই যারা নির্যাতিত, নিপীড়িত, অত্যাচারিত এবং অপরাধের শিকার হচ্ছে, তারা কিন্তু ভিআইপি। সেটা হচ্ছে যে এটা বলি আমরা কিন্তু কখনো বলি নাই যে আমাদের 1 বছরে যেটা আপনারা করতে পারেন সেটা আপনাকে 3 মাসের মধ্যে করতে হবে, কিন্তু যেটা 3 মাসের মধ্যে পুলিশ প্রশাসন করতে পারতো এই জিনিসটাও করতে পারেনি বলেই কিন্তু আজকে আমরা এখানে দাঁড়াইছি। সমস্যা হচ্ছে এখানে যদি আপনার এই 3 মাসের কার্যক্রম আপনাদের যতটুকু আগানোর ছিল ততটুকুই যদি আপনারা আগাইতেন তাহলে কিন্তু আমাদের এখানে আসতে হতো না। তো আমরা আকাশচুম্বী কোনো কিছু কথা কিন্তু বলিনি স্যার, আমরাও কিন্তু কেউ আইনের বাইরে কোনো পদক্ষেপ আপনাদেরকে নিতে বলিনি স্যার। আমরা যেটা হচ্ছে এটা আপনাদের বলি, সেটা হচ্ছে আমরা কিন্তু কার্যক্রম চালাই যাচ্ছি,
এবং আমরা যেহেতু নতুন বা যেটাই হোক, আমরা তো সমাজের ভিতরে বসবাস করি। সমাজের ভিতরে যারা বসবাস করে তাদের কাছ থেকে আমরা তথ্য নিয়ে যাই, জিজ্ঞাসা করি যে অমুক আসামে আছে কিনা বা মানে সমাজের মধ্যে সমস্যাটা কি। এগুলো কিন্তু গিয়ে জিজ্ঞাসা করে আমাদেরকে আইডেন্টিফাই করতে হয় এবং এগুলো আইডেন্টিফাই করে আপনাদের ভাইয়ের রেফারেন্স দিলে মামলা হয় স্যার, থানায় ভাইয়ের রেফারেন্স হলে সব মামলা হয় স্যার। নেতার অমুক সাবেক এমপি বলছে মামলা নিতে হবে, মামলা নিতে দিয়েছে। কেন স্যার এগুলো কি স্যার? তাহলে আমরা স্যার কি বললাম একটা বিষয় বলি, একটা বিষয় তাহলে সেম স্যার চাটুকারিতা হইলো না স্যার? পুলিশ চাটুকারিতা একটা বিষয় করতেছে। বলি যে আমরা যেগুলো কাজ করব মানে সুন্দরভাবে কাজ হবে, যাতে কোনো লোক হয়রানি না হয় সেইভাবে কাজ করবো। কিন্তু একটা বিষয় আছে, সেটা মানে যেগুলো আমরা সবাই সম্মিলিতভাবে কাজ করলে সমাধান হবে, এটা আমি বলতেছি। এটা কি করা যায়, এই জন্য বললাম যে ভিতরে গিয়ে আমরা সুন্দরভাবে আরো আমরা ওপেন ফ্লোরে আলোচনা আরেকটা বিষয় যে সারা বাংলাদেশে আপনি দেখবেন অন্যান্য জেলাতে পুলিশ গুম হয়ে গেছে, পুলিশের হাত ভাঙছে, পা ভাঙছে। আপনি নওগাঁ জেলাতে দেখেন স্যার, আপনার একটা পুলিশের গায়ে যদি হাত দেখাইতে পারেন তাহলে আমরা এখান থেকে সরে যাবো স্যার। কিন্তু আপনারা পুলিশ এখনো পর্যন্ত ঘুষ দেয়, সামান্য যে ঘুষটা এটার কোনো পরিবর্তন করতে পারেননি স্যার। আমাদের কাছেও আপনাদের থানার এক এসআই ঘুষ চাই স্যার। তো আজকের পরে যদি এই ধরনের ঘটনা ঘটে স্যার, 50,000 টাকা ঘুষ চাচ্ছে, বলতেছে আজকের 2 লাখ পরেও টাকা, যদি এই ধরনের 2 লাখ ঘটনা টাকা উঠাই ঘটে, দিবে, 50,000 টাকা দিতে হবে স্যার। এগুলো তো আমরা এক মিনিট। আজকের পরে যদি এই ঘটনা ঘটে, আমরা এখান থেকে বলে দিচ্ছি, পুলিশ যদি গণপিটুনির সম্মুখীন হয়, আমরা কেউ দায়ভার নিব না। একটা কথা বলি যে প্রতিটা জায়গারই একটা ঐতিহ্য থাকে, মন মানসিকতা থাকে। নওগাঁ জেলা কিন্তু বাংলাদেশের মধ্যে শান্তিপূর্ণ জায়গা হিসেবে বাংলাদেশে মানে পরিচিতি পাইছে। এই ক্ষেত্রে আমি এখানে যখন পোস্টিং হয়, এখানে আসতেছিলাম, সবাই বলতে কিন্তু ভালো জায়গায় যাচ্ছে। কারণ হচ্ছে নওগাঁ জেলা কিন্তু শান্তিপূর্ণ। কেন? কারণ এখানে মানুষ সবাই যার যার পেশা নিয়ে থাকে, পড়ালেখা নিয়ে বা ওই যে ধান চাষ নিয়ে। এখানে ধানি জমির অভাব নেই, সবাই কেউ না কেউ ধান চাষ করে, ব্যবসা করে, চাকরি করে। এবং নওগাঁ জেলা কিন্তু বিখ্যাত এই কারণে যে এটা শান্তিপূর্ণ জায়গা, শান্তিপূর্ণ। আমরা তো শান্তিপূর্ণ রাখতে চাই স্যার। স্যার এটার মানে শান্তিপূর্ণ মানে এটাই না যে আমরা সব অন্যায় মেনে নিয়ে বসে থাকবো, না, এটাও কিন্তু না। একটা জিনিস আপনাকে থামাই আমাদের নতুন যে এসপি স্যার উনিও এসেছেন, আমরা আসলে একসঙ্গে কথা বলতে চাই এবং কর্মসূচির এখানে আমরা হয়তো উনি এখনো জয়েন করেন, হাত দিয়ে তোমরা